আজকে কথা বলবো আপনারা আলুর জমির ডাঁড়া বা গই বা যেটাই বলেন নাকি ভেঙে তুলে দেওয়ার পর টপ ড্রেসিং কীভাবে ধরবেন আর কিভাবে টপ ড্রেসিংটা করতে হবে আপনাকে, টপ ড্রেসিংয়ের পরে পানি কতটুকু দিতে হবে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃষকের রাস্তায় কৃষি পেজে আমি সালাউদ্দিন আছি আপনাদের সঙ্গে। দেখেন, এই যে আলুর জমি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলুর জমি গাছ বের হয়ে যাওয়ার পরে 5 থেকে 6 ইঞ্চি গাছ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মাটি যখন একটা জো চলে আসছে, অর্থাৎ রস শুকিয়ে গেছে, এখন মাটিগুলো সুন্দর করে কুবিয়ে দেওয়া হয়েছে। কুবিয়ে দিয়ে তলা শুধু কুবানো হয়েছে, তার কারণ তলা কুবানোর পরে কিন্তু এখন সুন্দর করে 1 থেকে 2 দিন, যদি মাটিতে একটু বেশি রস থাকে 2 দিন রাখবেন, যদি কম রস থাকে সেক্ষেত্রে 1 দিন রেখে আজকে যদি মাটির তলা কুবিয়ে দেন তাহলে 1 দিন পরেই সুন্দর করে আপনি আবার সার দিয়ে তুলে দিবেন। কতটুকু সার দিবেন? আপনি দিবেন 15 কেজি ডিএপি, 10 কেজি ইউরিয়া। আর কোনো ভিটামিন দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে সারের সঙ্গে মিশিয়ে দিবেন এবং অবশ্যই এগুলো আপনি চেষে দেওয়ার অর্থাৎ ডাঁড়া আল বেঁধে দেওয়ার গই বেঁধে দেওয়ার আগেই দিবেন, তাহলে হয়ে যাবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, পানি দিতে হবে। বেঁধে দেওয়ার পরেই পানি দিয়ে দেবেন। চেষ্টা করবেন এর সাথে আপনি স্প্রে দেওয়ার মেনকো যে পাউডারগুলো স্প্রে দিয়ে সুন্দর করে গই বেঁধে দেওয়ার। এরপরে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই পানি দিতে হবে। এই দেখতে পাচ্ছেন যে এই জমিটায় পানি দেওয়া হয়েছে, কিন্তু পানি দেখেন যে টপ ড্রেসিংয়ের পরে পানি দিয়েছে, কিন্তু পানি দেওয়াটা খুব ভালো হয় না। অর্থাৎ পানি দিয়েছে, পানি দেওয়ার পরে পানি কিন্তু বেঁধে আছে। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনি এমনভাবে পানি দিবেন সব পানি সম্পূর্ণ পানি যেন শুকিয়ে যায়। কখন শুকাবে? অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই পানিগুলো যেন আজকে দিলে আজকে যদি সকালে সারা দিন থেকে রাতের মধ্যে শুকিয়ে যায়, পরের দিন যেন এইভাবে না থাকে। এইভাবে এমনভাবে পানি দেবেন, যদি একটু কম হয় সমস্যা, তবে বেশি হলেও একটু বেশি হলে সমস্যা, যদি অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে এভাবে যদি 1 দিন 2 দিন পানি বেঁধে থাকে সেক্ষেত্রে আপনার আলু গাছ কিন্তু আওড়ে যাবে অতিরিক্ত রসের কারণে। সেক্ষেত্রে আপনার হিতে বিপরীত হবে। এই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই চেষ্টা করবেন আপনারা যেন পানিটা সুন্দর একটু মাপ মতন দিবেন, সুন্দরভাবে দিবেন। আর এই পানি দেওয়ার আগেই কিন্তু আপনারা সুন্দর করে মেনকো যে আরও যে পাউডারগুলো লাগবে সেগুলো দিয়ে সুন্দর করে স্প্রে করবেন, তাহলে আপনার ফসলটা কিন্তু খুব ভালো হবে। আর এটা কিন্তু আগর আলুতে এই পরামর্শগুলো আপনার এগুলো হয়েছে, যার জন্য আমি আগর আলু থেকে ভিডিও নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।